বাইনারি থেকে হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করব আজকে আমরা সেটা দেখব। এইচএসসি যারা আসো, আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরটা দেখব। ঠিক আছে, যারা আগের ক্লাসগুলো দেখো নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারো বা পেজে ভিজিট করতে পারো, লিংক দেওয়া থাকবে। ঠিক আছে, কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকতে পারে, দেখে নিতে পারো। এখন চলো আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করি। বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য দেখো একটা সংখ্যা, বাইনারি সংখ্যা আমরা কি জানি 0 এবং 1। তো 0 আমরা একটা সংখ্যা নিই, যে কোনো একটা সংখ্যা 0 1 1 0 1 1 0 1 0 এরকম একটা সংখ্যা নিছি। ঠিক আছে, বা আরেকটা নি 1। এখন দেখো বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমাদের একটা মানে ম্যাজিক নাম্বার জানতে হবে। ঠিক আছে, এভাবে লিখবা, রাফ পরীক্ষার ক্ষেত্রে রাফ এভাবে লিখে, এই যে 8 4 2 1, এটা হচ্ছে আমাদের ম্যাজিক নাম্বারটা। ঠিক আছে, এখন হেক্সাডেসিমাল হয় 4 বিট করে। হেক্সাডেসিমাল আমরা 4 বিট করে হিসাব করব। 4 বিট করে হিসাব করে দেখো, আমরা যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেহেতু, ঠিক আছে, এটাকে আমাদের কি বলছে, এটাকে আমরা বলছে হেক্সাডেসিমালে রূপান্তর করতে। 1 0 1 0 1 1 1 0 1 0 1, এটাকে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করব আমরা ডান থেকে। ঠিক আছে, ডান থেকে 4 বিট হিসাব করব। ডান থেকে, এই যে ডান থেকে 4 বিট হিসাব করতেছি। এই 4 এখানে 4, এটা এই যে 1 2 3 এখানে, সরি এখানে 4। ঠিক আছে, 4 বিট হিসাব করব। এখানে 4টা, এখানে 4 হিসাব করব। এখন এখানে আছে 2টা আছে, আর 2টা যেহেতু আরো 2টা সামনে শূন্য দিয়ে দেব। 2টা ঘর খালি আছে, 2টা শূন্য দিয়ে দেব আমরা। এটা আমাদের 4 বিট করে হয়ে গেছে। এখন আমরা হিসাব করি। ঠিক আছে, এই 1 0 1 0 1, সরি এখানে একটা ভুল করছি, সরি। তো আমরা এখন 4 বিট করে হিসাব করব। যেহেতু 4 বিট ডান থেকে হিসাব করে, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 4 বিট আমাদের, এইটুকু হচ্ছে আমাদের 4 বিট, 1 2 3 4টা। তারপর এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 4 বিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 বিট। এখান থেকে আমাদের এইটুকু হচ্ছে 4 বিট। ঠিক আছে, এইটুকু হচ্ছে 4 বিট। এখন দেখো একটা শূন্য রয়ে গেছে। ঠিক আছে, একটা শূন্য রয়ে গেছে। আমাদের আরো 3টা ঘর খালি আছে। 3টা ঘর যেহেতু খালি আছে, আমরা আরো শূন্য দিয়ে দেবো, 3টাতে আরো শূন্য দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের এখন 4 বিট হয়ে গেছে না, 4 বিট হয়ে গেছে। তাহলে আমরা এখন হিসাব করি 0 1 0 1, হিসাব করে দেখো 4 এর মধ্যে 1 আছে এবং 1 এর মধ্যে 1 আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা সংখ্যা যোগ হবে, যোগ হয়ে যেটা মান হবে সেটা, তাহলে কি হতে হবে 5, এটা 5। ঠিক আছে, এখন পরেরটা যাই, তো কি আছে 0 1 1 1, 3টা 1 আছে। তাহলে আমার দেখো এইটা এই 3টা, তাহলে 3টা করলে আসছে 7 আসে, যোগ করলে 7। পরেরটাতে যে আমাদের পরেরটা হচ্ছে 0 0 1 0 1। ঠিক আছে, পরেরটাও একই, তাহলে 5। পরেরটাতে আমাদের 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যানসার 0 5 7 5, এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, এটা থেকে আর একটু কঠিনটা বলি। কঠিন কি হবে? কঠিন না, ওটা সহজে। যে আমরা একটা ধরো একটা, এটা হয়নি। ঠিক আছে, ধরো আর একটু বড় সংখ্যা নেই, আমরা দেখা দিচ্ছি। ধরো এই একটা সংখ্যা, আমরা এটা তো শেষ আমাদের, এটা অ্যানসার আসলে বুঝছো। ঠিক আছে, আশা করি বুঝছো। তো আমরা একটা ভ্যালু নেই, দেখো 1 1 1 1। ঠিক আছে, 0 0, মানে এখানে 0 দিই না। আচ্ছা, এখানে 1 1 0 1 0 1 1 1, এরকম একটা সংখ্যা নিছি। এখন আমরা 4 বিট হিসাব করি। আমরা 4 বিট হিসাব করি এটার। ঠিক আছে, দেখো ডান থেকে আমরা 4 বিট হিসাব করি। এটা হচ্ছে 4 বিট হইছে, এখানে 4টা সংখ্যা নিলাম আমি, এখানে 4টা নিলাম। তারপর এখানে 0 0। ঠিক আছে, এবার ঠিক হবে। এবার দেখো, এবার এটা একটু বুঝতে হবে, নাহলে আমরা কি জানি হেক্সাডেসিমালের ক্ষেত্রে, আমরা এখানে একটু লিখে নিই। ঠিক আছে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা কি জানি 0 থেকে এটার কত 15 পর্যন্ত। ঠিক আছে, এটার সংখ্যা হচ্ছে 0 থেকে 15 এর মধ্যে। এখন তাহলে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে স্বাভাবিকভাবে, তাহলে তারপর 10 11 12 13 14 15, এগুলো হচ্ছে একটু মানে এগুলোর একটা আছে ভ্যালু আছে। ঠিক আছে, এগুলোর হচ্ছে ভ্যালু আছে, এটা আলাদা। এটা হচ্ছে a b c d e f। 10 কেবল 10 হয় a, 11 হলে b, 12 হলে c, 13 হলে d, 14 হলে e, 15 হলে f। তো আমরা এটাই হিসাব করতে দেখো
এখন এখানে দেখো এটা হিসাব করি আমাদের 0 1 1 1, এটা হচ্ছে 7। পরেরটা হিসাব করে দেখো 1 1 0 1, তাহলে এই 8 আর 4 এক করলে কত হয় 12, আমাদের 12। এই 1 এক করলে কত হয় 13। তো 13 কোথায় আছে ডি তে আছে, তাহলে আমাদের এটা হবে ডি। ডি হয়ে গেল ডি। এখন পরেরটা হিসাব করো 0 0 1 1, 0 0 1 1 যদি হয়, ঠিক আছে, তাহলে আমাদের হবে 2 আর 3 মানে 3, তাহলে 3d7। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল রূপান্তর। আশা করি বুঝছো। ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে বলতো? ভগ্নাংশের ক্ষেত্রে হবে আমরা বলছি ডান থেকে বামে দিকে গেছি আমরা এখন, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম থেকে ডানে দিকে 4 বিট করে হিসাব করব। এখন যদি ওইখানে সংখ্যা কম পড়ে, মানে তোমার ফাঁকা সংখ্যা থাকে, মানে আরো ঘরগুলো বাকি থাকে, তাহলে আমরা ওখানে 0 দ্বারা ফিল আপ করবো। এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। পূর্ণসংখ্যার ক্ষেত্রে এভাবে হয়, ডান থেকে বামে যাব, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডানের দিকে যাব। আশা করি এই বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তরটা বুঝছো, ঠিক আছে? ঠিক আছে, বুঝছো? এখন আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করে। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করে আমরা সেটা দেখব। এখন হেক্সাডেসিমাল একটা সংখ্যা নিই আমরা। হেক্সাডেসিমাল ধরো আমরা নিয়েছি 6 ই ডি, তারপর হচ্ছে বি নিছি, ঠিক আছে? 6 ই ডি বি নিছি আমরা, 6 ই ডি বি নিছি। তার মধ্যে ম্যাজিক নাম্বারটা কি হবে? রাফে লিখে নিবা, রাফে ম্যাজ এত ইয়ার লেখা, রাফে 8 4 2 1 নিছি আমরা, ঠিক আছে? 8 4 2 1। এখন আমাদের হিসাব করে, এখন তুমি তীর চিহ্ন দিয়ে দিবা, এভাবে করে তীর চিহ্ন দিয়ে হিসাব করবে, ঠিক আছে? তীর চিহ্ন দিয়ে হিসাব করবা 4 বিট করে, 4টা, তাহলে 6 হলে কোনটা কোনটা আমাদের হিসাব করে, এটা আর এটা করলে 6 হয়, তাই নাকি? বাকি দুটো শূন্য, 6, তাহলে আমরা 0 0 1 1 0, ঠিক আছে? 0 1 1 0 আমাদের হয় 0 1 1 0। পরে ই দেখো, ই মানে কি? ই মানে হচ্ছে আমাদের 14, ই মানে হচ্ছে 14। 14 কোথায় হয় দেখো, 14 হয় 8 4 12 12 2 12 2 সে 14, তাহলে 1 1 1 0, তাহলে 1 1 1 0। ডি কিসে হবে? ডি হবে আমাদের 13 তে, ঠিক আছে? 13 তে আমাদের ডি হবে। 13 তে ডি হলে এটা এই দুইটা আর এটা, ঠিক আছে? 13 তে আমাদের 13 টা ডি, তাহলে 1 1 0 1, তাহলে 1 1 0 1। এখন বি কিসে হবে আমাদের? বি হবে দেখো, বি হচ্ছে, বি যেহেতু হচ্ছে 11, বি 11, তাহলে বি 11 এই 4 3 এত কত 10 11, ঠিক আছে? 8 2 1, তাহলে 1 0 1 1 1 0 1 1। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে? এটাই আমাদের অ্যানসার। আমরা কিতে গেছি? সরি, বাইনারিতে গেছি আমরা। এটাই আমাদের অ্যানসার। আশা করি বুঝছো। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এভাবে লেখা হয়, আবার ভগ্নাংশের ক্ষেত্রেও এভাবে করা যায়, ঠিক আছে? সামনে জাস্ট ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? সামনে জাস্ট দশমিকটা থাকবে, ঠিক আছে? আশা করি বুঝছো। সবাইকে আসসালামু আলাইকুম, ঠিক আছে?